গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গীতাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর জানো তো আজকে আমি আজকে ঠেলাপালার পূজা করছি, মনসা পূজা আর কি। আর এই বউর কাছে আমি দিয়া দেখিয়ে দিলাম। আর ঘরে গিয়ে একটু ফল টলগুলো কেটে নিই, ঠাকুর মশাই এসে। তো তোমরা এই ছোট্ট করে আমি আজকে ব্লগটা দিচ্ছি, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। একা হাতে জানো তো আমাকে সমস্ত কিছুটা করতে হয় বলে, তাই কালকে রাতেই আর কি বাজারে গিয়েছিলাম। রাত তখন প্রায় 8টা বাজে। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সমস্ত রকমের ফল, প্রায় 7 রকম ফল নিয়েছি। বিজোড় দিতে হয় তো ঠাকুরকে, তাই সেই জন্য আর কি 7 রকম ফল নিয়ে এসেছি। আপেল, বেদানা, তারপর নাশপাতি বলে যেটাকে, ওইটা, কলা, তারপর শসা, আম, আর কি নিলাম, এই করে মোটামুটি 7 রকম, পেয়ারা নিলাম, 7 রকম ফল। তারপর যেখানে আর কি মুড়ি নিই আর কি, মুড়ি দোকানে আর কি, ওখানে শাঁখা, সিঁদুর, মানে ঠাকুরের যাবতীয় চেলি কাপড়, চাঁদমালা, ফুলমালা, এগুলো বলে না ঠাকুরের দরকার হয় পূজাতে, তো এগুলোও নিলাম একটা দোকানে গিয়ে। আবার সন্দেশও নিয়ে নিলাম রাত্রিবেলা, বলি সকালে আবার কে আসবে, আসতে হলে তো আমাকেই আসতে হবে, সেই জন্য সকালবেলা আসতে তো পারবো না, মানে দোকানে তো যেতে পারবো না, সেই জন্য আর কি সন্দেশটাও নিয়ে নিলাম দোকান থেকে, মিষ্টি দোকান থেকে। 5 রকম বলছি, 5 পিস সন্দেশ নিলাম। মনসা পুজো যেহেতু হবে, দুধ কলার সন্দেশ দিয়ে পূজা দিতে হয় না। আর দুধের কথা রাত্রিবেলা বলেই দিয়েছিলাম দিদাকে, মানে টুকটুকির দিদাকে। ও দিদাদের তো গরু আছে, তো ওদেরই দুধ নিয়ে নিলাম টুকটুকির কাছ থেকে। ও নিয়ে এসেছিলো দিদার কাছ থেকে, ওর কাছ থেকে নিয়ে নিলাম। আর ছেলেটা আমার কাছে এসেছিলো, ছেলেটাকে বলি বাবা আসনটা রেখে এসেছি, তুমি নিয়ে আসো না, বলতো ছুটে দৌড়ে আবার আসনটা আনতে গেছে। আর ওদিকে টুকটুকিদের বাড়িতে আর কি ঠাকুরমশাই পূজা করতে চলে এসেছেন আর কি। তো আমি ফল এই কারণেই কাটি না জানো তো, এবার কি ফলটা তাড়াতাড়ি করে কেটে নিলে কী হবে, আমাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাই পিঁপড়ে বসবে কী হবে, আমার ভয়তে নাই আমি ফল কাটি না। আমি ঠাকুরমশাইয়ের মুখ দেখে আর মানে কি বলবো আর কি, ঠাকুরমশাই তোদের বাড়িতে পূজা করবে, আর সেই সুযোগে আমি ফলটা কেটে গুছিয়ে নেবো। তো দেখলাম যে ওদের বাড়ি ঠাকুরমশাই পূজা করতে বসে গেছে এসে, আর আমি তাড়াহুড়ো করে সমস্ত ফল সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম, মোটামুটি ঠাকুরমশাই আসবে আর পূজাতে বসবে, আর আমি সে সময় তার ফাঁকে ফলটা কেটে সমস্ত জোগাড় করে মুখের কাছে দিয়ে দেবো। তো সেইভাবেই আমি মানে টাইমটাকে কাজে লাগালাম জানো তো। তাড়াহুড়ো করে ফলগুলো কেটে আবার কাটা হয়ে যাওয়ার পর কোনটা রাখবো আর কি, সমস্ত গুছিয়ে দিলাম আর কি, ঠাকুরতলায় সব ধরে দিলাম, সব ধরে রেখে দিয়েছিলাম, মানে গুছিয়ে, যেটাকে বল ভালোভাবে আর গুছোতে পারি না, যেমন পেরেছি, যেহেতু ঠাকুরমশাই এসে পড়েছেন জানেন তো, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে গুছিয়ে দিলাম আর কি। এই দেখুন আমি থালাতে কীভাবে ফল টলগুলো গুছিয়েছি। আমি যখন মানে থালাতে ফল গুছাই আর কি, কি সুন্দরভাবে গুছাই, কিন্তু ঠাকুরমশাই যেহেতু এসে পড়েছে, যেমনটি বেরিয়েছি সেরমভাবেই দিয়েছি জানো তো। আর এটা হচ্ছে আমাদের ঢেরাপাল্লা পূজা, শ্রাবণ মাসে ঢেরাপাল্লা পূজা হয়। জানি না তোমাদের সবাই আছে কিনা পূজাটা, কিন্তু বাঙালি ঘরে প্রত্যেকের বাড়িতে এই পূজাটা হয় আর কি, শ্রাবণ মাসে ঢেরাপাল্লা পূজা, মানে খই মুরগি চিঁড়ে দিয়ে পূজা দিতে হয় আর কি, এই পূজাটা। তারপর ভাদ্র মাসেও 2টো পূজা হবে, একটা পিঠে পার্বণের পূজা হয়, আবার একটা রান্না পূজা হয়, সেই পূজাটা আবার ভাদ্র মাসে হবে আর কি। দেখুন আমি এইভাবেই গুছিয়ে দিচ্ছি আর কি, কী করবো, আমার মনসা থামটা না খুবই ছোটো, নতুন করে এটা আবার করলাম তো। হচ্ছে আমার উনুনটা
মাথায় দাও। আয় বস বস। নমো করো ভালো করে। নমো দেখি আমার ননিকে দেখি নমো করছে কিরম করে দেখি মুখটা দেখি। ও বাবা কত প্রণাম করছে গো। এদিকে আমার পূজাও হচ্ছিল আর আকাশে কি মেঘ করেছে দেখে বলি জামা কাপড়গুলো তুলে নিই, এক্ষুনি বৃষ্টি আসবে কোথায়। আমার পুজো শেষ হলো আর বৃষ্টি কিরম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। থালা বাসনগুলো পরে মাছ যখন এখানে রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। এই বৃষ্টিটা খুব জোরে আসছে কি জোরে বৃষ্টি আসছে।